হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিওটা দেখতে থাকুন। এই যে হচ্ছে আমার বাবা এখন ঘুম থেকে উঠলো, এখন বাজে 11:15। তো এই যে সে এখন ঘুম থেকে উঠলো, ওইটা বলতেছে আমার টিভি ছেড়ে দাও, আমি টিভি দেখি, তুমি রান্নাঘরে যাও। তো আমি তার টিভি ছেড়ে দিছি, সে যে কার্টুন দেখতেছে টিভিতে। আর আমার বাবা, তোমার দেখাবো না কেন? টিভি দেখাবো, টিভি তুমি দেখো। আচ্ছা ঠিক আছে। তো সে আমার বলতেছে রান্নাঘরে যাও আম্মু, তুমি রান্নাঘরে যাও। তো আমি রান্নাঘরে যাই। হ্যাঁ, তুমি দেখো। আচ্ছা, একটু হাই দিয়ে দাও। হাই, দাঁত দিই, দাঁত। আমার বাবা দাঁত দেখি। দাঁত, একটু একটু দাঁত না, একটু দাঁত। পাগল ছেলে। আমি চলে যাই, আমার সে রান্নাঘরে চলে যেতে বলে, আমি চলে যাই। তো এই তো প্রতিদিনের মতো রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে আজকে রান্না করব হচ্ছে করলা ভাজি। এই যে আমার মা আসছে, মা কাইটটা একদম লবণ মাইখা রাখছে এভাবে। আর এই যে হচ্ছে ডাটা আর আলু সিদ্ধ করে নিছি, এটা দিয়ে হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করব। আর এই যে এতে পেঁয়াজ কাইটটা নিছে। তো আমি ওদেরকে স্কুলে টিফিন দিয়ে গেছিলাম, সেখান থেকে আইসা দেখি মা এভাবে কাইটটা সব কিছু রাইখা দিছে। আর হচ্ছে যে মাছ ভিজাইছি, রুই মাছ, এটা রান্না করবো রুই মাছ দিয়ে ডাটা দিয়া। তো রান্না করব। আর মা থাকলে যা হয় আর কি, তো উনি আইসা সেই কাজটা সব কিছু করে দিছে। আর হচ্ছে দুইটা ভর্তা করব, ভর্তা দুইটা অলরেডি করা শেষ। আর আমার বাচ্চারা ভর্তা অনেক পছন্দ করে। কার কার বাচ্চারা ভর্তা পছন্দ করে কমেন্ট করে জানাবেন। যে ছোট মানুষ হয়েও যে ভর্তাটা পছন্দ করে সেটা খুব অনেক কমই আছে, কারণ বাচ্চারা তো ভর্তাটা খুব পছন্দ করে না সবাই। এই তো ডাটা আলু দিয়ে রুই মাছ রান্না করার জন্য যে মশলাটা আমি এভাবে কষাই নিছি। তো আলু আর ডাটা দিয়ে দিব। ডাইকা দিয়ে ভালো মতন কষাই নিব। যে যেই তরকারি রান্না করেন না কেন, যদি তরকারিটা ভালো মতন কষাই না হয় তাহলে খাইতে অনেক টেস্ট হয় বা দেখতেও অনেক লাগে। আর এদিক হচ্ছে যে মাছটা আমি ভাজা নিচ্ছি, অনেকটা ডাইকে রাখবো। আর এই যে হচ্ছে আমার ভর্তা। তো এই যে ধনিয়া পাতা অল্প দিছি, কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে একসাথে ভর্তাটা করছি। আর এটা হচ্ছে বাদাম ভর্তা। তো কারা কারা এভাবে ভর্তা করে খান কমেন্ট করে জানাবেন। তো আমি এই যে নিয়েছি, এখনও কিছু খাই নাই, তার জন্য যে ভাত খাবো এখন আমি ভর্তা দিয়া, তার জন্য ভর্তা করবো, পরে খাবো, তার জন্য কি আর কি দেরি হয়ে গেছে। তো আমার সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, শুধু কালারটা শুধু দেখো, কালারটা দেখলেই খাইতে মন চাবে। যার খাইতে না না চায়, যে অনেকে আছে যে রুই মাছ খায় না বা ডাটা দিয়া তরকারি খায় না, তারও দেখলে এই কালারটা দেখলে আর কি খাইতে ইচ্ছা করবো। আমি কটা ধন্যবাদ দিয়া নামাই ফেলাবো। এই তো আমি ধন্যবাদ দিয়ে দিছি, কালারটা একদম অস্থির, অনেক সুন্দর আসছে কালারটা। ক্যামেরায় কেমন আসছে বাট জানি না, কিন্তু বাস্তবে অসাধারণ। এই তো তরকারি আমি বাইরে ফেলাইছি। আর এখানে হচ্ছে যে করলা ভাজি করার জন্য আমি একটু পেঁয়াজ দিয়ে দিছি। তো করলা ভাজিতে যে যত পেঁয়াজ দিবেন করলা ভাজির টেস্ট তত আসবে। করলা ভাজি হচ্ছে পেঁয়াজ বেশি দেওয়া। আর এমনিতেই আমার হাতে করলা ভাজি অনেক মজা লাগে, কারণ আমার হাতে করলা ভাজি তিতা লাগে না। আর তিতা যদি না লাগে তাহলে তো এমনি মজা লাগে। আর আমার বাচ্চারাও অবশ্যই এই করলা ভাজিটা খায়, মানে আমার হাতেরটা খায় আর কি। অনেকের হাতে করলা ভাজি তিতা লাগে, আর যাদের হাতেরটা তিতা লাগে তারা এভাবে বেশি করে পেঁয়াজ দিয়া দেন হচ্ছে করলাটা কাইটা একটু লবণ দিয়া মাখায় রাখা পরে ধোয়ার পরে রান্না করবেন, দেখবেন ওটা তিতা লাগে না।
তিতা লাগলেও কম লাগবে আর কি। আমি একা একাই কথা বলি। এই তো আমার করলা ভাজিটা হয়ে গেছে, আর করলা ভাজির সাইডে হচ্ছে এক পিস লেবু রাখছি। তো আরো আগেই হয়ে গেছে। তো আমার রান্না করতে করতে একদম এই যে চুলা পরিষ্কার করতে করতে ওদের স্কুল টাইম হয়ে গেছে, স্কুলের ছুটির টাইম হয়ে গেছে। তার জন্য আমি স্কুলে গেছি গা, ওদেরকে নিয়ে আসছি, এখন নিয়ে আসলাম আর এখন ওরা খাবে। তো এখন আমি এটি সব টেবিলে দিয়া যাব, ওদেরকে খাওয়াবো। তাই তো বাইরে থেকে আসছে, যে আসার সময় হচ্ছে নারকেল আর চালের গুঁড়ি নিয়ে আসছে, বলছি নিয়ে আসার জন্য আজকে পিঠা বানাবো। তার জন্য এই যে দুই ভাই বোনের কান ধরছে, দেখো এই যে তুমি পিঠা খাইতে চাইছো, তার জন্য এই যে চালের গুঁড়ি আর হচ্ছে নারকেল নিয়ে আসা হয়েছে। পর্ব পর্ব বাবু পর্ব কান ধরে তুই আর লইতে পারোস, গলা ধরে আফুর। হ্যাঁ তো চলো পর্ব। তো এই তো এরা এখন ভাত খাবে। তো এই যে সব কিছু নিয়ে আসা হয়েছে। এই যে তাইবা অলরেডি বসে গেছে। তো তাইবা বলতেছে খিচুড়ি খাবে। তো ওদের আজকে টিফিনে খিচুড়ি দেওয়া হয়েছিল, সেই খিচুড়ি রয়ে গেছে, তো সেটাই খাবে এখন তাইবা। তাইবারে খিচুড়ি দেই। মাংসটা কি খাবে? খিচুড়ি খাবে। তুমি আন্তরিক কান্দের থেকে নামো নাই, আপুর কান্দের থেকে কেন? পরে মাথাটা ফাটবো তো। পাগল দুষ্ট ছেলে। এই তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষে আর আজকে আর শুই নাই। তো এই যে পিঠা বানানো ধরছি। হ্যাঁ পিঠা বানাইতেছে মায়। তো এই যে এটা পাটিসাপটা পিঠা ভিতরে এটা দেয়, মানে ক্ষীর বা খিরসা বলে, যাই হোক। এই যে এটা গোলা, এই যে এখানে বানাইতেছে মা। মার দেখাইলে দিয়েছে, একটা করে বানাই নিতেছে। এই যে তাইবা হচ্ছে খাইতেছে। তাইবার মানসুরা এই পিঠাটা খাওয়ার জন্য বেশি পাগল ছিল, তো আমি ভালো করে বানাইতে পারি না, এই জন্য আমি আর বানাই দিই নাই। তো মা বানাই দিতেছে, তো যার একটা দিয়ে দিছে, তো ওরা দুজনে খাইতেছে। এই যে মানসুরা খাইতেছে, মানসুরা দেখাইতে বলতেছে, মানসুরা মজা। নারকেল না, শুধু নারকেল আর দুধ ভিতরে, আর কিচ্ছু না। এই তো দেখতে দেখতে মা এই যে এত পিঠা বানিয়ে ফেলাইছে, আর তাইবা মানসুরা তো খাইছে অনেকটি খাইছে, আর এই যে বানাইছে। তো আরেক পদ বানাবো এটা বানানোর শেষে। এই তো মা পাটিসাপটা পিঠা বানাইছে। তো উনি মুরব্বী মানুষ, অনেকক্ষণ আগুনের কাছে ছিল। তো আমি এই যে আমরা বলি তেলের পিঠা বা আন্তাসা পিঠা, যে কে কোন দেশে কি বলে তা তো আর আমি জানি না। তো আমাদের দেশের তেলের পিঠাটা আর হচ্ছে আন্তাসা পিঠাই বলে। তো এই যেটা বানাইতেছি, সবটি পিঠা আমার এভাবে যে ফুল্লা ফুল্লা উঠছে, অনেক সুন্দর। তো এই যে এখানে একটা ডিম বানাইছি। এই তো তাই এইভাবে আমি সবটি পিঠা এখন ভাজা নিব। সাইডে রাখা পরে আরেকটা দিয়ে দেবো। এই যে প্রতিটি পিঠাই আমার এরকম ফুল্লা ফুল্লা উঠছে, সব পিঠা। তো দেখা হচ্ছে পিঠা বানানোর শেষে। এই তো আমার 2 রকমের পিঠা বানানো শেষ। এই যে মানে পাটিসাপটা পিঠা বেশি বানানো হয়েছে, আর তেলের পিঠাটা একটু কম বানাইছি।
এইটা অনেক সুন্দর হয়েছে, খাইতে অনেক টেস্ট হয়েছে, একদম নারকেল আর দুধ এছাড়া আর কিছু দিয়ে নেই। আর বানানো হচ্ছে খেজুরের গুড় দিয়ে। তো এখন আমরা সবাই খাবো। এই যে হচ্ছে আমার বাবা, শেষ এইভাবে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে আর বলতেছে আমারে দেখাও আম্মু, আমারে দেখাও। আর পিঠা খাইতেছে এই যে নানুর হাতে নিয়া। সে মোবাইলের মিন তাকাইয়ে রয়েছে বলতেছে আমারে দেখাও। তাই তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন সন্ধ্যার নাস্তা খাবো। সন্ধ্যার নাস্তা না কি মাছ, তেলের পিঠা না, তেলের পিঠাও খায়, আমটা পিঠাও খায় না। খাও, ভিডিও শুট চলতেছে। আরে লিপস্টিক দিছে। কেমন টেস্ট? অনেক মজা, এটা খাই দিই। ইসাবিল বাইরে গেছে। এটা তুমি মুখে দিলে তুমি বুঝবা, কিন্তু দেখা যায় না ক্যামেরায়, সাদা এই জিনিসটা হয় না। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিও। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।